আজ সকালে জানো তো হঠাৎই ৫টার সময় ঘুমটা ভেঙে যায়। এদিকে দেখি রেমু তখন বসে আছে। তো চারিদিকে বাইরে এত কুয়াশা। তারপর আবার ঘুমিয়ে গেছিলাম যদিও। পরের যখন ঘুম ভাঙে ৭:৩০টার বেশি হয়ে গেছে। কুয়াশা তখনও ছিল। যাই হোক, তো বিস্কিট বের করছি দেখে রেমু এসে হাজির। সত্যি বলতে কি শরীরটা একদমই ভালো নেই কালকে রাত থেকে। সেজন্য যখন একবার ঘুম ভেঙে গেছিল তখন আবার পরে যে ঘুমিয়ে গেছিলাম উঠতে বড্ড কষ্ট হয়েছিল। তো রেমুকেও মুড়ি দিয়ে দিলাম। আর আমিও মুড়ি নিয়েছি ঠিকই, কিন্তু বেশি মুড়িটা সাজানোর জন্যই নিয়েছি। যাকে ওষুধ খেয়ে নিলাম। আর বাবার জুতোতে এরকম দেখছিলাম বাবা আজ একটা জায়গায় বেরোবে, কিন্তু বাইকের অবস্থা তো ভালো না। তো সেই জন্য রাস্তার গাড়ি ভরসা। যদিও বাবার বাড়ি থেকে বেরোতেই ৯:৪০ বেজে গেছে। আর এখানে ঘুঘু পাখি দুটো মারামারি করছিল। ছাড়িয়ে দেওয়ার পর অভিমান করে দুদিকে বসে তারপর আবার একজনের দিকে আরেকজন উড়ে চলে গেল। এদিকে মা দুটো কলা বের করে দিয়েছে, একটা আমার জন্য আর একটা মার জন্য। বাবার জন্য আর একটাই আছে, তো সেটা বাবা আজকের খাবে না, কারণ বাবা তো আজ বাড়িতে নেই। যাই হোক, তারপর কলাগুলো সব শেষ, আর নেই। এদিকে মা নারকেল রোদে দিল আর আমলকিগুলোও রোদে দিয়েছে। যাকে সেটা এখন আর দেখালাম না। তো রিমুকে যে খেতে দিয়েছি ও তো বারবার এদিক ওদিক দেখছে। বাবাকে যখন ফোন করলাম তো তখনও বাবা জানায় যে বাজারেই আছে, কারণ যেদিকে যাবে সেদিকে টোটো তো চলছে না। অগত্যা উল্টো দিকে রাস্তা দিয়ে বাবাকে যেতে হবে ঘুরে। এরকম যদি জানা থাকতো তাহলে বাড়ি থেকে ভাত খেয়েই বেরোলে ভালো হতো। যাকে আমি একটু বাগানের দিকে গেছিলাম। সত্যি বলতে শরীরটা একদম ভালো নেই, আর আজকে রোদের যা অবস্থা, রোদটা যেন গায়েই লাগছে না। তারপর ভাবলাম যে গাছে একটা বড় উচ্ছা হয়ে আছে, নিয়ে যাই। সত্যি বলতে কি বলতো, বাগানের ফল, ফুল, শাকসবজি মানে নিজেদের বাগানের কোনো জিনিস আর কেনা জিনিসের মধ্যে অনেকটা ফারাক। যাই হোক, তো বাগানের কোনো জায়গায় ফাঁক নিয়ে অল্প কিছু হলেও বিভিন্ন জিনিস দিয়েছে বাবা। আর আমি মোটামুটি চেষ্টা করি বাবার পাশাপাশি তদারকি করার। তো কিছু ফুল তুলে নিয়ে এলাম আর এসে রেমুকে আবার একবার খেতে দিলাম। এবার আগে থেকে কিছু মুড়ি ছিল সেগুলো খাচ্ছিল, তারপর আমি মুড়ি দিয়েছি। যাই হোক, তো নিজের সাথে একটু ছবি তুলে নিলাম। তারপর ভাবলাম ঝটপট স্নান করতে যাই। এদিকে বাবা একবার ফোন করেছিল, কিন্তু মাও এখানে ছিল না, আমিও স্নান করতে চলে গেছিলাম। পরে মা এসে মাকে বলতে মা ফোন করেছিল বাবাকে। আর এখানে ফুল গাছটা একটা ফুলে আছে। ভাবলাম যে ফুলটাকে তুলে নিয়ে যাই। সত্যি বলতে বাবা বাড়িতে না থাকলে না কেন জানি না মনটা খারাপ হয়ে যায়। শুধু যে বাবা সেরকমটা নয়, বাবা কিংবা মা কেউ একজন বাড়িতে না থাকলে না বাড়িটা যেন খালি খালি লাগে। হয়তো সব কিছুই হচ্ছে তবুও যেন কোথাও কিছু একটা মিসিং। যাই হোক, এদিকে দেখো এই যে ইনডোর প্ল্যান্টটা একটাই মাত্র আছে। তো ঠাকুরকে আজকেরও যা যা হয়েছে সব কিছু দিয়েছি। বাবা সকালে কিছু ফুল দিয়ে গেছিলো, বাকি যা আছে সেগুলো আমার দেওয়ার দায়িত্ব। তো কেন জানি না বারবার মনে হচ্ছে যে বাবা কখন আসবে, বাবা কখন আসবে, এটাই ভাবছি শুধু। তো বাবার আসতে দেরি হবে। আর বাবাকে বলে রেখেছিলাম যে বাবা যেন আজ আসার সময় যদি পারে চণ্ডীপুরের কৃষি মেলা থেকে কিছু একটা নিয়ে আসে। যদিও জানেন সেটা সময় হবে নাকি, কারণ বাবারও যেতেই অনেকটা দেরি হয়ে গেছে। আসতে সম্ভবত দেরি হবে, কখন খাবে কী করবে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর মা আমলকিগুলো নামিয়ে সেগুলো কৌটোয় ভরে দিচ্ছিল। আর ভরে দেওয়ার পর তারপর আমাদের জন্য কয়েকটা নিল, ৩টে করে। আর আমি বাইরে দরজাটা ঠেলে দিয়ে এলাম। সত্যি বলতে তাদের বাড়ির মানুষজনের এমন একটা অভ্যাস, এই ঘরে বারবার এলেও দরজা ঠেলে দিয়ে যায় না, হয় খুলে রেখে যায় না তো ফাঁক থাকে, এরকম একটা অবস্থা। মানে কী বলা যায় বলতো, হিংস্র মানসিকতা হলে যা হয়। তো আমি দোলনায় বসে বসে এইসবই ভাবছি। রেমু আমাদের এখানে ভাত দেওয়া ছিল সেটা খেয়ে আবার নিচে খেতে গেছে। আমি হাত দিয়ে ওকে ডাকছি, ও মার পায়ের কাছে চুপচাপ বসে আছে। মা ওখানে টেবিলের ধারে কিছু কাজ করছে। আর আমি বারবার ভাবছি যে বাবার সাথে কখন কথা হবে, কারণ জানি বাবা যেখানে আছে সেখানে ব্যস্ত থাকবে। মা এদিকে এই ডেটলটা অল্প দিচ্ছিল রেমুর গায়ে, ও তো ছুটে পালিয়ে গেছে। যাই হোক, তো বেশিরভাগটাই মাটিতে এই যে পড়ে গেছে। মা আসলে ডেটটা দিতে পারেনি। বিকেলে রিমুকে আবার খেতে দিলাম আর সন্ধ্যাটাও দিয়েছি। এদিকে আমার অবস্থা খুবই খারাপ, চোখ মুখের অবস্থা দেখে সেটা আশা করি বুঝতে পারছো। তো মুড়িগুলো সাজিয়ে রেখে দিলাম। আর বাবার আজকে না দুপুরে ভাত খাওয়ায়নি জানো তো। ফিরেছে যখন তখন প্রায় 4টার কাছাকাছি বাজে। যে দোকানে সবসময় খায় সে দোকানে তখন সব কিছু শেষ। বাবাকে বললাম আমি, তুমি তো অন্য কোথাও আগে খেয়ে নিতে পারতে। রাস্তায় বেরোলে ওরকম কোনো নিশ্চয়তা থাকে না। কথা শোনেনি, আবার ঠান্ডার পোশাক আশাকও তেমন নিয়ে যায়নি। রিমুকে মুড়ি খেতে দিলাম আর ইতিমধ্যে বাবা চলে এসছে। তো বাবা চপ এনেছে, ফোন করেছিল। যাই হোক, তো আমি চপ ঠাকুরকে দিলাম। আর এদিকে দেখি রিমু খাওয়া দাওয়া শেষ করে এসে ঘুমিয়ে পড়েছে জানালা দিয়ে ঢুকে। এবার আমার জন্য যেটা সারপ্রাইজ সেটা হলো বাবা আমার জন্য মিষ্টি এনেছে, ঠিক আছে? এই মিষ্টিটা খেয়েছি বেশ কয়েকবার, বেশ ভালোই। তো অনেকটা রসমালাইয়ের মতোই, একটু আলাদা। যাই হোক, ঠাকুরের কাছ থেকে যে চপ নিয়ে এলাম এখানে, আর সেগুলো সবাইকে ভাগ ভাগ করে দিল। আর চাটাও আজকের মাই করেছে, আমি করিনি। বাবা আজকের চা পাতাও এনেছে, শেষ হয়ে গেছিলো বলছিলাম। ওই যে আমলকি এনেছে, ফলও এনেছে, অনেক কিছু এনেছে আজকের। সত্যি বলতে আমি অবাক হয়ে গেছি মিষ্টিটা দেখে, বুঝলে? অন্যগুলোর কথা তবুও ভেবেছিলাম।
তো আনতে পারে হয়তো, মিষ্টিটার কথা আশা করিনি। বাবা আমাকে ফোনে জিজ্ঞেস করছিল, আমি বললাম, "তোমার যেটুকু মনে হয় ভালো লাগে সেটাই আনো।" এদিকে রাতের বেলা ওষুধও খেয়ে নিলাম, মা এখানে লুচি বেলছে। আমি সন্ধ্যাবেলা খাওয়ার সময় বাবাকে বলছিলাম যে, "আজকে তো মেলায় যেতে পারোনি, সেটা ট্রিট দিলে নাকি?" বাবা তখন হাসছে। দেখো, সত্যি কথা বলতে বাবার অসুবিধাটা আমি জানি, সেজন্য আমি জোরাজুরি করিনি যে, "কেন মেলায় যাওনি? যেতে হতো" ইত্যাদি। কারণ মানুষটা ঠিক করে দুপুরে খাওয়া-দাওয়াই হয়নি। কোথায় কখনো একটু আধটু কোনো টিফিন করেছে। তারপরে তো এরকম জোরাজুরি করা সাজে না। যাকে, এবার রাতের খাওয়া-দাওয়ার পালা। সবাই খাওয়া-দাওয়া করে নিলাম। বাবা আমাকে মিষ্টিও একটু দিয়েছিল। আমি হাতে এরকম ঢং করে একটু খাচ্ছিলাম। রিমু তো ঘুমিয়ে গেছে, ফুলগুলো ফুটে গেছে। চলো, আজকের মতো টাটা। এই মাসের শেষ।